আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাব্বি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিষ্ঠানে আমরা বসেছি। আমি অনেকগুলো তালিম বলেছিলাম, এই আনুমানিক 4-5টা তালিম হলো আমার ইউটিউব চ্যানেলে। যেই 4-5টা তালিম আমাদের পক্ষ থেকে হয়েছে, প্রথমেই আমরা আওয়াজ করব আমাদের ইউটিউবার সাবস্ক্রাইবের সংখ্যা। তো এটি পরে আওয়াজ করে আগে আমরা দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى النبيين. তো আজকের এই প্রতিষ্ঠানে আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা বলার জন্য আর নবীদের তালিম করার জন্য। যেহেতু আমরা নবীদের তালিম দেওয়ার জন্য একটু বসেছিলাম, তাহলে আমরা প্রথমে আলোচনা করা শুরু করে দেব। যেহেতু নবীদের কথা, আল্লাহর কথা, এজন্য আমরা কোনো দেরি করবো না, আগে একটু কিছু কথা বলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা নিয়ে। তো সবাই শুনেন, আজকে আমরা কিতাবের তালিমে পড়েছি, কিতাবের তালিমের জন্য, কোনো অবহেলিতের জন্য না, কোনো আলেমের জন্য। আমরা একমাত্র বসেছি আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের মৃত্যু দিবেন। এর পর্যায়ে আমরা আমাদের এমন একটি পক্ষ এবং এমন একটি আযাব আমাদের পাঞ্জে অসংখ্য সম্পর্কে আসতে পারে আল্লাহ তাআলা জানেন। আজকের এখানে আমরা আলোচনা করব নবী ঈসা আলাইহিস সালাম। বাদ এটা আমি করবো না, পরে করব। আজকে যদি পারি আজকে আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি এর আগে আলোচনা করেছিলাম নবী হুদ এর শক্তি। নবী হুদ এর শক্তি মানে হলো নবী হুদ আলাইহিস সালাম এবং তার উম্মতদের যেরকম মানে মনে করেন কিতাবের তালিমে যেসব আনুমানিক আদায় করার যোগ্য সেসব নবী ঈসা আলাইহিস সালাম। নবী হুদ এর শক্তি আলোচনা করেছিলাম তাদের সর্দার, তাদের আদ জাতি সর্দারকে নিয়ে। আর আজ এই প্রতিষ্ঠানে আমরা অনেক কথা বলবো, তো আমরা যদি বেশি কথা বলতে পারি আমরা অত কিছু বলবো না। আমরা মনে করে 10-15 মিনিট আলোচনা করলাম, 11-12 মিনিট যে কোনো সময় আলোচনা করলাম। আমরা যদি এখন বেশি কথা না বলে প্রথমে আমরা আলোচনা একটু পরে করি, কথা বলার আছে আপনাদের সামনে। কথাটা হলো আমার ইউটিউব চ্যানেলে, যে আমার ইউটিউব আইডিতে আনুমানিক সাবস্ক্রাইবের সংখ্যা 12কে। এখন আমার এই যে ছোটোবেলার ভিডিও আমি ছাড়ি, আমার অনেক ভিডিও আমি ছাড়ি। আমার একটা ছোটোবেলার ভিডিওতে ভিউজ হয়েছে 2101। কিন্তু কিতাবের তালিমে এত একটা ভিউজ আমি বুঝতে পারি না, কারণ কিতাবের তালিমে মানুষ অত কিছু বুঝে না, বুঝে শুধু অবহেলিত কত টাকা পাবো। এজন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি আমার চ্যানেলটাতে, আমি যদি কালকের ভিতর দেখতে পারি আমার চ্যানেলটিতে 2000 বা 1100 সাবস্ক্রাইব হয়েছে,
1100 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তখন আমরা এইভাবে আলোচনা করা শুরু করব। এর আগে আমাদের কিছু কথা হলো ঈসা ইবনে মারইয়াম কথা আমরা আলোচনা বাদ দিলাম। আজকে বলেছিলাম ভেবে নিয়েছিলাম, গোসল করে ভেবে নিয়েছিলাম যে এই আলোচনাটাই করবো, দেখি না মেয়েরাজের আলোচনা করা শেষ, জন্য মেয়ের আলোচনাটাই করলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই প্রতিষ্ঠানে আমরা বসছি। আমি এখন ভিডিও আপলোড হবে না, আপলোড হবে অনেকক্ষণ ভিডিও দেখেও ফেলতেছেন না। কমেন্ট আমরা এখন শুরু করলাম। পরে আমি নবী আদম আলাইহিস সালাম আমি একদিন আলোচনা করিনি, এজন্য আজকে আমি আলোচনা করবো নবী আদম আলাইহিস সালাম। আর যদি পারি তবে আরো আলোচনা করবো। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিয়ে ফেরেশতারা যাও মাটি নিয়ে আসো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো কি জন্য মাটি নিয়ে আসবো? আল্লাহ বললেন আমি আমার পৃথিবীতে এরকম একজন মানুষকে সৃষ্টি করব যিনি শুধু নামাজ অন্য কিছু আমার মুমিন বান্দা হবে। মুমিন বান্দা আমাদের পক্ষ থেকে আসবে। যেমন মনে করেন 4,000 বছর হয়েছে আদম আলাইহিস সালাম। তো আজকের এই প্রতিষ্ঠানে আমরা 3টি পেজে করে আমাদের পক্ষ থেকে আলেম ওলাদের কাছে আমরা এই পবিত্র কোরআনের একটি নাম উজ্জ্বল করে আমরা পৃথিবীতে পাঠিয়েছিলাম। কিন্তু সেদিন ঈসা ইবনে মারইয়াম সাদা ঝকঝকে কাপড় পরা। তো দশম আলোচনা হয় ঈসা আলাইহিস সালাম জান্নাত। আল্লাহ বলেছে তুমি জান্নাতে যাও কিছু হবে, কিন্তু কোন ফলটার কাছে যাবে না। শয়তানের ধোঁকা করা আদম আলাইহিস সালাম ওই ফলের কাছে যে বলে ফল ডাকা খায়া লইলো, লাল খায়া লইলো, কিন্তু কোনো উপকার নাই। সমস্যা এত বোকা। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আনান। পৃথিবীতে আনে তাদেরকে অনেক সন্তান দান করেন, প্রায় 500 বছর সন্তানিতা। আর মানে 300, 400, 500 তাদের সন্তান। এরম করতে করতে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এরম করতে করতে আইয়ুব আলাইহিস সালাম এরকম করতে করতে 1.5 লক্ষ নবী এসে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে। কিন্তু আমরা আজকে আমি তোমার সাথে বললাম না। আজকের কথা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ।